নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 10 কোষে থেকে 16 লম্ববৃত্তাকার শঙ্কুর 14 থেকে শুরু করছি। আমার লাস্ট এমসিকিউ হয়ে গেছিল, তো 14 নাম্বার যেটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলেছে 12 সেমি আর আয়তন বলেছে এত সেমি ঘন, এত পাই ঘন সেমি। তো ব্যাসার্ধের দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে। তো এরকম টাইপের একটা অঙ্ক সেম করেছিলাম, ওখানে আমাদের তির্যক উচ্চতা হয়তো জিজ্ঞাসা করেছিল। তো ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর উচ্চতা আমাদের বলে দিয়েছে, উচ্চতা এইচ ইকুয়াল টু কত বলেছে, এখানে বলেছে 12 সেমি। তাহলে শর্তে আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু ফর্মুলা ইকুয়াল টু বলেছে আমাদের হচ্ছে 100 পাই। তাহলে পাই পাই দুদিক থেকে কেটে যাচ্ছে আর এখানে পড়ে থাকছে হচ্ছে আর স্কোয়ার, এইচ মানে 12 আর 3টা ওদিকে যাচ্ছে, মানে 100 ইন্টু 3। দুটো পাই পাই আমরা কেটে দেবো, তো ওইখানে ওভাবে কাটা যায় না, জন্য কাটলাম না। 3 4 12 25, মানে আর স্কোয়ার ইকুয়াল টু 25, অতএব আর ইকুয়াল টু কত 5। তাহলে লাস্টে অতএব অ্যান্সার লিখবো, অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু 5 এত সেমি, এটা অ্যান্সার। নেক্সট বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, দেয় খুব। তো আমরা ধরে নিই যে ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ আর ব্যাসার্ধ ইকুয়াল টু আর। এবার বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে ভূমি তলের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার ফর্মুলা জানি, আর এখানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু ফর্মুলা জানি পাই আর এল। যেহেতু এল লিখছি অঙ্কে, তাহলে তির্যক উচ্চতাও ধরে নেব, তির্যক উচ্চতা ইকুয়াল টু এল। তো শর্তে যেটা বলেছে বক্রতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, ভূমির ক্ষেত্রফল এর √5 গুণ, ঠিক আছে। তো পাই পাই কেটে যাচ্ছে, এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে এল ইকুয়াল টু কত √5 পাই আর স্কোয়ার। আচ্ছা, আমি পাই আরটাকে পুরোটা নিচে নামিয়ে দিচ্ছি, পাই পাই কাটছে আর আর কাটছে, তাহলে হচ্ছে এল ইকুয়াল টু কত √5 আর, √5 বাইরে আর আছে, ঠিক আছে। তো এখানে হবে হচ্ছে এল ইকুয়াল টু √5 আর। আমি আরেকবার লিখে নিচ্ছি এখানে। তো এবার আমাদের যেটা জিজ্ঞাসা করেছে যে হচ্ছে আর আর এইচ এর মধ্যে সম্পর্ক জিজ্ঞাসা করছে, তো আমি উভয় দিকে কি করছি, বর্গ করছি। তো √5 এর স্কোয়ার মানে কত 5 আর স্কোয়ার। এবার এল এর জায়গায় আমাদের কি আনতে হবে, এইচ আনতে হবে, ঠিক আছে। আর আর এইচ দিয়ে সম্পর্ক আনতে হবে এল কে উঠিয়ে। তাই এল মানে আমরা কি জানি, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার জানি, তাহলে 5 আর স্কোয়ার। তাহলে হচ্ছে এইচ স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এইচ স্কোয়ার ইকুয়াল টু 4 আর স্কোয়ার। তাহলে আমাদের চেয়েছে যে উচ্চতা এবং ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত। তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু কত 4 বাই 1 লিখতে পারি। তাহলে এইচ বাই আর ইকুয়াল টু কত 4 মানে কত 2, আর নিচে 1 ছিল, তাহলে অতএব এইচ ইস টু আর ইকুয়াল টু 2:1। এগুলো তো সব বা হবে। তাহলে লাস্টে লিখবো যে অতএব উচ্চতা এবং শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত 2:1। লাস্টে অ্যান্সারটা লিখে দেবে, আমি এখানে অ্যান্সার লিখে দিচ্ছি। অঙ্কে কিন্তু অ্যান্সার লিখতেই হবে, না তো নাম্বার কাটা যাবে। 3 নাম্বার বলেছে যে আয়তন, শঙ্কুর আয়তন ভি ঘন একক বলে দিয়েছে, আর ভূমিতলের ক্ষেত্রফল বলেছে এ, উচ্চতা বলেছে ক্যাপিটাল এইচ। যদি হয় তাহলে এইচ বাই ভি এর মানটা বের করতে। তো আমরা ফার্স্টে লিখি যে ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর, উচ্চতা ইকুয়াল টু এইচ ধরছি, ঠিক আছে, এল ধরা দরকার নেই এখানে। তাহলে আয়তন, আয়তনের ফর্মুলা আমরা কি জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো সেটা ইকুয়াল টু কি বলে দিয়েছে এখানে ভি, ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু ফর্মুলা জানি পাই আর স্কোয়ার, সেটা মানে কি বলে দিয়েছে এ। আর উচ্চতা, উচ্চতা মানে এখানে কি, উচ্চতা মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা জানি এখানে উচ্চতা মানে স্মল এইচ জানি, সেটা মানে কি ক্যাপিটাল এইচ বলে দিচ্ছে। তো এখানে আমাদের কিসে কিসে অ্যান্সার বের করতে বলেছে, এখানে আমাদের অ্যান্সার বের করতে বলেছে হচ্ছে এইচ বাই ভি। তাহলে এইচ বাই ভি, তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার, এইচ, এইচ মানে হচ্ছে স্মল এইচ বাই ভি, ভি মানে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে 1/3। তাহলে এখানে হয় 1 × 3।
তাহলে অ্যান্সার হচ্ছে 3। এবার 4 নাম্বার করছি। তো 4 নাম্বার যেটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন তার পার্শ্বতলের ক্ষেত্রফলের সমান, আর আমাদের উচ্চতা আর এখানে এটা বলে দিয়েছে ব্যাসার্ধটা এইচ আর আর হবে, তাহলে একটা মান বের করতে বলেছে। তো আমি ধরে নিচ্ছি যে ধরি তির্যক উচ্চতা, যেহেতু তির্যক উচ্চতা কিছু বলেনি, তির্যক উচ্চতা ইকুয়াল টু কত, এল। তো এখানে বলেছে আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, তাহলে শর্তে কি করতে পারবো, 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কত, পাই আর এল। তাহলে পাই পাই কেটে যাচ্ছে, মানে আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 3টা ওদিকে যাচ্ছে 3 আর এল। তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে 3 এত আর স্কোয়ার, তাহলে এইচ ইকুয়াল টু 3L/r। ঠিক আছে, তো আমাদের আরটা এখানে লাগবে না, আমি আরটাকে ওদিকে নিয়ে যাই, তাহলে 3L। এবার আমাদের যেটা মান বের করতে বলেছে সেটা হচ্ছে 1/h² প্লাস 1/r², তার মানে এলটাকে আমাদের অঙ্ক থেকে নাই করতে হবে। তো আবার সেমভাবে আমি কি করছি, উভয় দিকে বর্গ করে দিচ্ছি। তাহলে উভয় দিকে বর্গ করলে কি হয়, 3L এর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে h²r² ইকুয়াল টু 9L²। তো L² মানে আমরা কি জানি, L² মানে আমরা জানি হচ্ছে h² প্লাস r²। তো h²r², 9h² প্লাস 9r², বা এটাকে আমি একবারে বাই আকারেও আনতে পারতাম, যাই হোক। তো এখানে হচ্ছে এবার এই যে h²r²টা আছে সেটাকে আমি নিচে বাই আকারে নিয়ে যাচ্ছি, তাহলে 1 ইকুয়াল টু কত, 9h² প্লাস 9r² বাই h²r², 1। তো এখানে হবে হচ্ছে 9h² বাই h²r², মানে এইটা বিভাজন পদ্ধতিতে এটা একবার একে পাবে, আবার এও একে পাবে, তাহলে হচ্ছে 9r² বাই h²r²। এটা কাটছে, এটা কাটছে, 9 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে হচ্ছে 1/এত h²। এবার 9টা কি হচ্ছে, এইদিকে চলে আসছে, তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখে দিতে পারি এইভাবে। আমাদের এটারই মান বের করতে বলেছিল, তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে, 1/9। তো লাস্টে এইভাবে একটু লিখে দেবো আর এক লাইন, যে অতএব 1/h² প্লাস 1/r² ইকুয়াল টু 9, এটা হচ্ছে অ্যান্সার। এটা অনেকটা ডিটেলসে করানো হলো তোমাদের, এখান থেকে তোমরা কিছু লাইন স্কিপ করতে পারো, যদি বুঝতে পারো নিচে থেকে তাহলে স্কিপ করতে পারো লাইন। এবার 5 নাম্বার বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলেছে 3:4, এবং তাদের উচ্চতার অনুপাতে বলে দিয়েছে, তাহলে তাদের আয়তনের অনুপাত কত। তো ধরি চোঙের ব্যাসার্ধ আর উচ্চতাটা ধরে নিব, আর শঙ্কুরও ব্যাসার্ধ উচ্চতা ধরে নিব। চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু r1 আর চোঙের উচ্চতা ইকুয়াল টু h1। ঠিক আছে, আর শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু r2, শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু কত, h2। তো এখানে যেটা বলেছে যে তাদের মানে চোঙ আর শঙ্কু দুজনের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলেছে 3:4, দুইজনের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলেছে 3:4, মানে 3/4 করে দিচ্ছে একদম। r1/r2 ইকুয়াল টু কত, 3/4। আর একটা বলেছে তাদের দুইজনের উচ্চতার অনুপাত বলেছে 2:3, তাহলে h1/h2 ইকুয়াল টু কত, 2/3। ঠিক আছে, তো তাদের আয়তন অনুপাত চেয়েছে, অতএব চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত ইকুয়াল টু, চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই r², h হয়, তো চোঙের r মানে কি r1 আর h মানে h1, আর শঙ্কুর হচ্ছে এত, এটা হয়, তাহলে শঙ্কুর r মানে r2, h মানে হচ্ছে h2, তাহলে দুদিক থেকে পাই পাই কেটে যাচ্ছে, 3টা এদিকে ইন্টু হচ্ছে, তাহলে 3 r1² h1 is2, 3টা ওদিকে চলে গেছে, পাইও কেটে গেছে, মানে r2² h2। আচ্ছা, তো আমরা এখানে এবার কি করব, 3r1² এত, যেহেতু h2 আছে তার মানে বাই লিখতে পারি r2² h2, তাহলে 3, এটা মানে এভাবে লেখা যায় r1/r2 এর হোল স্কোয়ার ইন্টু h1/h2। ঠিক আছে,
তাহলে 3 r1/r2, r1/r2 মানে কত 3/4, তার মানে 3/4 এর হোল স্কোয়ার, 3/4 এর হোল স্কোয়ার ইন্টু h1/h2 মানে কত 2/3, তাহলে একটা 3 3 আগে কেটে যাচ্ছে, কেটে দিলাম এখানে। আর কি পড়ে থাকবে আমাদের 3 স্কোয়ার, মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9/16 ইন্টু 2 মানে হচ্ছে 18 আচ্ছা এখানে আরও কাটাকাটি যায়, তাহলে 9/8, 9/8 মানে কত 9:8, এটা হচ্ছে অ্যান্সার। তো এই হলো আমাদের শঙ্কু, মানে 14 পর্যন্ত কমপ্লিট হলো, আমাদের পুরোটা কমপ্লিট হলো। তো এগুলো ভালো মতো প্র্যাকটিস করবে, প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দিয়েছি। আমি নেক্সট দিন নতুন চ্যাপ্টার শুরু করব। আজকে এতটা পর্যন্ত।